এডিটর স্পিকে স্বাগত আরও একবার। নিষেধাজ্ঞা থাকলেও নতুন বছরের প্রথম দিনে প্রচারণার আমেজেই দেখা গেছে সিটি নির্বাচনের প্রার্থীদের। নির্বাচনী আচরণবিধি ভেঙেই কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করছেন তারা। রাজধানীর কড়াইল বস্তি চলছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নতুন বছরের কিছুটা সময় এখানেই কাটালেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক। নির্বাচনী আচরণবিধিতে নববর্ষে প্রচারণায় চালানো আছে নিষেধাজ্ঞা, তাই আনুষ্ঠানিক প্রচার না চালালেও শহর জুড়ে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রার্থীরা। সারা বছর যেন সবার মাঝখানে অনেক সুখ দুঃখ নিয়ে হাসির মধ্যে দিয়ে একটি স্বস্তিকর শান্তিকর 1422 যেন সবাই এনজয় করতে পারেন, এটাই কামনা। দক্ষিণেও নির্বাচনী গণসংযোগে দেখা গেছে প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে। এ সময় লিফলেট বিতরণ এবং ভোটারদের বৈশাখের শুভেচ্ছাও জানান তিনি। আমরা তো গণসংযোগ করছি, আমরা কোনো উৎসবের জায়গায় গিয়ে প্রচারণা মানে নীতিমালা ভঙ্গ করছি না। সবাইকে মির্জা আব্বাসের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের আয়োজনে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র প্রার্থীরা। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জোনায়েদ সাকিব। বিস্তারিত কথা বলবো তার সাথে। সাকিব ভাই, কেমন আছেন? নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা। সাকিব ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আজকে তো পহেলা বৈশাখ এবং আমরা শুনতে পাচ্ছি যে আমরা জানি যে এই দিনে নির্বাচনী প্রচারণা চালানোর ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আছে। আপনি কি আজ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন অথবা চালাচ্ছেন কিনা এখন? না, আসলে আমি বিভিন্ন জায়গায় কুশলাদি বিনিময় করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছি। যেমন ছায়ানটে আজকে যে আপনারা জানেন রমনা বটমূলে ছায়ানটের যে গানের আসর হয় এবং সেইখানে আমি উপস্থিত হয়েছি এবং সেই গানও শুনেছি এবং মানুষের সাথে যাদের দেখা হয়েছে, যারা আমাকে চেনেন, যারা তাদের সাথে কুশলাদি বিনিময় হয়েছে। এইভাবে বেশ কিছু সামাজিক অনুষ্ঠানের মধ্যেই মূলত আমি ছিলাম। আজ সকালবেলা আরেকটি মিরপুরে একটি ক্লাবের গিয়েছি, সূর্য শিখর, যেখানে পাঠাগার এবং ক্লাব তারা কিছু স্থানীয় আয়োজন করেছে বৈশাখ উপলক্ষে। তাদের সেখানে গিয়ে তাদের আয়োজনে আমি যোগ দিই। সূর্য শিখর, যেখানে পাঠাগার এবং ক্লাব তারা কিছু স্থানীয় আয়োজন করেছে বৈশাখ উপলক্ষে। তাদের সেখানে গিয়ে তাদের আয়োজনে আমি যোগ দিয়েছি। এর আগে আমাদের আজকে এই দেশের শ্রমিক আন্দোলনের একজন বিশিষ্ট নেতা কমরেড ডাক্তার সৈফুদ্দাহার, তার মৃত্যুবার্ষিকী আমি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি। এরপরে আমি আমাদের পাঠশালা নামে মিরপুরে একটি স্কুল আছে, বঞ্চিত শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা দিচ্ছে। এই শিশুরা গত পিএসসি এবং জেএসসি পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করেছে এবং আমরা এই স্কুলটি ইতিমধ্যেই ঢাকাতে প্রমাণ করেছে যে কেবলমাত্র কতিপয় উদ্যমী তরুণের প্রচেষ্টার মধ্য দিয়েই আসলে অত্যন্ত মানসম্পন্ন শিক্ষা দেওয়া সম্ভব যারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তো এই স্কুলটি একটা আদর্শ এবং এইভাবে সাকিব ভাই, আপনার কাছ থেকে আসলে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে, আপনি যেরকম বলছেন যে শুভেচ্ছা বিনিময় করছেন, আমরা কিন্তু অন্যান্য যে প্রার্থী আছেন, আমরা আমাদের যে সংবাদ ছিল সেটিতে দেখলাম যে আনিসুল হক এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তারাও কিন্তু বলছেন যে নববর্ষের শুভেচ্ছা বিনিময় তারা করছেন। কিন্তু এই নববর্ষের শুভেচ্ছা বিনিময় কি আসলে নববর্ষের যে দিনটি পহেলা বৈশাখ সেদিন যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা ভাঙার জন্যই আসলে শুভেচ্ছা বিনিময়ের আড়ালে এক ধরনের প্রচারণাই চালানো হচ্ছে না? আপনি কি মনে করেন? নিষেধাজ্ঞা তো আসলে এর চাইতে আরো বড় আকারে ভাঙা হচ্ছে, সেটার ব্যাপারে কোনো প্রতিকার আমরা আসলে খুব বেশি দেখতে পাচ্ছি না। কেননা ধরুন যে প্রচারণার যে সমস্ত নীতিমালা ঠিক করা হয়েছে, পোস্টার কোথায় লাগানো হবে কোথায় লাগানো হবে না, তারপরে স্কুল কলেজ শিক্ষক যারা একসময় হয়তো নির্বাচনী দিনে ভোট গ্রহণের সময় প্রশাসনিক কাজে নিযুক্ত থাকবেন, তাদের সাথে নানানভাবে বৈঠক হচ্ছে, এগুলো বরং আরো অনেক সংকটজনক দিক। কেননা এইটার জনগণের ভোট ঠিকঠাক মতো হবে কিনা সে নিয়ে আশঙ্কা এগুলোতে তৈরি হচ্ছে। তারপরে প্রচুর টাকার খেলা, যে বিপুল অঙ্কের টাকার ছড়াছড়ি হচ্ছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাচ্ছি, তার ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ হচ্ছে না। পেশি শক্তিও কম বেশি গোপনে আড়ালে নানান ধরনের একটা আমরা দেখতে পাচ্ছি, তাদের দাপট, সেই সব বিষয়ে কোনো পদক্ষেপ হচ্ছে না। ফলে এই যে আজকে হয়তো শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে কর্মীরা হয়তো কারো কারো ক্ষেত্রে
মানে হয়তো তারা লিফলেট বিতরণ করেছেন, কেউ কেউ হয়তো শোভাযাত্রা করেছেন, সেটার নিশ্চয়ই হয়তো একটা লঙ্ঘন হয়েছে। কিন্তু যেগুলো নির্বাচনী প্রতিযোগিতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে, জনগণের ভোটের অধিকারকে বিপন্ন করতে পারে, সেই সব বিষয়ে আমরা আরো বেশি পদক্ষেপ আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ডোর স্পিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন।